সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 6 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজুকের বোর্ডের মেম্বার অনেক, তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও এখানে কোনো যাচাই বাছাই করে নেই এবং মন্ত্রীও যাচাই বাছাই করে নেই, সচিবরাও যাচাই করেনি। না করে এরকম একটা ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে। রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 23 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করে আদালত। এর আগে 17 নভেম্বর মানবতা বিরোধী মামলার এক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন রায়ের ফলে নজির সৃষ্টি হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন ভবিষ্যতের ক্ষমতাসীনরা, এমনটাই নাগরিকদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা।